দূরত্ব বজায় রেখে সেখানে 3 তলা মিলিয়ে পুলিশ বাধা দিয়েছে। আপনারা সবাই জানেন বর্তমানে রাজ্যে বিজেপি জোট সরকার, এটা ফ্যাসিস্ট সুলভ কার্যকলাপের সরকার। এই সরকার সংবিধান অমান্য করছে, গণতন্ত্র হত্যা করছে। সিপিআইএম নেতা পবিত্রগড়ের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলা রুজু করে পবিত্রগড়ের বাড়িতে একতরফা কোন রকম আইনি কাগজপত্র ছাড়া তল্লাশি চালিয়েছে। এই তল্লাশি অনেকটা ফ্যাসিস্ট সুলভ তল্লাশি। তারপর এই সরকারের বিরুদ্ধে কার্যকলাপের বিরুদ্ধে আমরা যখন প্রতিবাদ করছি যে পবিত্রগড়ের বাড়িতে এই যে তল্লাশিটা ফ্যাসিস্ট সুলভ তল্লাশি, তার বিরুদ্ধে আমাদের ধিক্কার আমরা জানাচ্ছি। পাশাপাশি পবিত্রগড়ের বিরুদ্ধে আনীত যে মিথ্যা মামলা, এই মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি আমরা জানাচ্ছি। এটা যখন আমরা করছি করোনা বিধি মেনে, তখন পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদেরকে এই কর্মসূচি করা যায় না বলছে। আমরা পার্টি অফিসের ভেতরে করছি, সেখান থেকে আমাদের হাতে গোনা কয়েকজনকে, এই 17টা মানুষ আমরা বসিয়েছি। পার্টি অফিসের ভেতর থেকে গ্রেফতার করেছে, পার্টি অফিসের ভেতর থেকে গ্রেফতার হয়েছে। মিছিল করে মিটিং করে কোনো ইয়ে নাই। ভীষণ বাণিজ্য পর্যন্ত তারা আজকে 5,000 লোক মিটিং করে, তার কোনো প্রতিবাদ নাই। পুলিশ কালা কাপড় করছে, বাইরে রাখছে। কাতলা মাছরে ধরনের কোনো ক্ষমতা নাই। এই কাতলা মাছের মাথারে ধরনের কোনো ইয়ে নাই, ক্ষমতা নাই। আর পুলিশ এনে দলদাস হয়ে আছে, পুলিশ এনে দলদাস। এই যে কোটি টাকার যে গাঁজা ধরা হইতেছে, এই গাঁজাগুলি কোথায় যাচ্ছে? এই গাঁজার কমিশন সব পুলিশ যাচ্ছে, গাঁজার কমিশন সব পুলিশ খাইতেছে। 37 লক্ষ ত্রিপুরার জনগণ জানতে চাইতেছে কোটি টাকার যে গাঁজা ধরা হইতেছে, এই গাঁজাগুলি কোথায় যাচ্ছে? সিজ করার পরে সব কমিশন সব পুলিশ